নমস্কার, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করব। এটা হলো মেথি শাকের চচ্চড়ি। এই মেথি শাকের চচ্চড়ি তৈরি করার জন্য আমি কচি কচি মেথি শাক নিয়েছি। শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি একটি বড়ো সাইজের আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটি সাদা বেগুন নিয়েছি, বেগুনটাকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলাকে রান্না করে নেব। আমি কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আলু আর বেগুন কুচিগুলো, লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এগুলাকে হাফ বাটি মতো মশলার জল দিয়ে আমি 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এগুলা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মেথি পাতা কুচিগুলো দেব, কারণ মেথি পাতাগুলো তাড়াতাড়ি গলে যায়। তাই আমি আলু বেগুনগুলো একটু সিদ্ধ করে নেওয়ার পর এখানে মেথি পাতাগুলো দিব। আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি মেথি পাতাগুলো দিয়ে দেব। মেথি পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। মেথি পাতাগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে, সিদ্ধও হয়ে গেছে, জলটা শুকনো হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে এগুলো নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে সাদা রান্নার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কার কুচি, আর রসুন কুচি দিয়ে ভালো করে সবগুলা উপকরণ ভেজে নেব। সবগুলা উপকরণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা মেথি পাতাগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামাবো। এইভাবে মেথি পাতা রান্না করলে খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মেথি পাতাগুলো রেডি হয়ে গেছে রান্না, আমি নামিয়ে নিয়েছি বাটিতে। বেশ লোভনীয় দেখাচ্ছে, গরম ভাতের সাথে খেতে এটি দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।